আজকের পর থেকে একটা আমল করেন, মিসওয়াকটা সাথে রাখেন, মিসওয়াকটা সাথে নিয়ে আপনি সালাত আদায় করেন। মিসওয়াকটা আপনার সাথে রেখে অজু করে অথবা অজুর আগে অথবা যখন মনে হয়েছে, আরাবিয়ানরা দেখবেন ছোট্ট একটা মিসওয়াক সাথে রাখলে, এই মিসওয়াকটা যখন সময় হয়, মিসওয়াকটা আমরা সব সময় আমাদের ঘরে না রেখে পকেটে রাখার চেষ্টা করি। আমি নিজেও পকেটে রাখার চেষ্টা করি। পকেটে মিসওয়াকটা রাখবেন। মিসওয়াকটা যখন আপনার সঙ্গে থাকবে, অজুর সময়, অজুর পরে অথবা নামাজে দাঁড়াতে নিয়েছেন, এর আগে আপনার মনে হয়েছে, আপনি যদি একবারও একটু মিসওয়াকটা আপনি যদি ব্যবহার করার চেষ্টা করেন, সওয়াব বেশি না কম? বেশি। কেমন বেশি? নবীজি বলছেন, আমার মনে চায়, বারবার এত পরিমাণ নবীজি মিসওয়াকের কথা বলতেছিলেন যে যদি ফরজ হয়ে না যেত আমি এটা বাধ্যতামূলক করে দিতাম। নবীজি শুধু ফরজ হয়ে যাবে এই ভয়ে মিসওয়াকের কথা এত বলছেন, আরো বেশি বলতেন। যদি বলতেন আল্লাহ তাআলা এটা আবশ্যক বানায় দিতেন, এজন্য নবীজি বলেন নাই। তার মানে কি পরিমাণ গুরুত্ব নবীজি মিসওয়াককে নিয়ে দিয়েছেন। এই মিসওয়াক করার চেষ্টা করেন, মিসওয়াকটা প্রতিনিয়ত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করতেন, আতর ব্যবহার করেন। পারফিউম ব্যবহার যারা করেন, আতরের দিকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যান, আতর ব্যবহার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করতে গিয়ে বিসমিল্লাহ বলতেন, সালাম দিতেন, সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন। ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেকে নিয়ম করে নেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার চেষ্টা করেন। নামাজের সালাম ফিরানোর পর ইস্তেগফার পড়েন, আয়াতুল কুরসি পড়েন। এইভাবে নিজের জীবনটাকে নবীজির সুন্নাহ দিয়ে সাজিয়ে নেন। আল্লাহর নবী, আমার আপনার মহব্বতে সিক্ত নবী, উম্মতদেরকে নিয়ে সেদিন গর্বিত হবে, গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ তাকায় দেখেন, সব আমার উম্মত। সেদিন আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 80টা কাতার নবীর উম্মত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। বাকি থাকবে মাত্র 40টা কাতার। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার আল্লাহ তাআলা ভরবেন। একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। যে নবী সেদিন তার উম্মতদেরকে আদর করবেন, আপনাকে আমাকে চিনবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর ঝকঝক করা, চকচক করা পানির বিনিময়ে নবীজি আপনাকে আমাকে চিনবেন। সে উম্মতের বেহাল দশা, সকাল বেলায় উম্মত মোমেন থাকলেও সন্ধ্যাবেলায় অসংখ্য উম্মত মুশরিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, উম্মতের খোঁজ খবর নাই। এজন্য প্রতিনিয়ত ইমানটাকে তাজদীদ করবেন। কোন কথার কারণে আপনার ইমান চলে যায়, এজন্য প্রতিদিন ইমানকে নবায়ন করা। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন, ইমান নতুন করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান আবার নতুন করব কেমনে? আল্লাহর হাবিব বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ ঈমানটাকে আবার নতুন করে দিবে। বলেন আল্লাহু আকবার। এজন্য একটু ক্লান্তি লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু খারাপ লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের মধ্যে এটা অভ্যাস করে ফেলা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরের আজকের এই জুমাতে আপনাদের সমেত বসে খুতবা দিয়ে এই জুমায় মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আবারও মালিকের শুকর গুজারি আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক, কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমরা সুন্নাহ পড়ি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই।